হোয়াইট ওয়াশ না করতে পারলেও কিন্তু সিরিজ জিতবে ডেফিনেটলি। এবং আমরা যদি একটু ভালোভাবে ট্রাই করি, একটু চেষ্টা করি, আমাদের বেস্টটা দিয়ে থাকি, তাহলে ডেফিনেটলি আমরা হোয়াইট ওয়াশও করতে পারবো। আসসালামু আলাইকুম। বিটুইন বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের টি-20 সিরিজ আরম্ভ হতে যাচ্ছে, স্টার্ট হতে যাচ্ছে আজকে সন্ধ্যা 7টা থেকেই। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই, আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে এই পর্যন্ত টি-20 সিরিজ, টি-20 ম্যাচ হয়েছে 22টা, যেখানে বাংলাদেশ হেরেছে, জিতেছে 3টা, হেরেছে 19টা, এবং পাকিস্তান জিতেছে 19টা, হেরেছে 3টা। আপনি দেখেন, শুধুমাত্র পাকিস্তানের সাথেই না, প্রত্যেকটা দলের সাথে বাংলাদেশের হিস্ট্রি খুবই খারাপ। আমাদের হিস্ট্রিটা খুবই খারাপ। তো আসলে এরকম আসলে মানে আমাদের হিস্ট্রিটা কতটা খারাপ আমরা জানি, বাট ওইটা আসলে ওই দিকে ফোকাস না দিলে এখন হবে। আমি মনে করি যে ফার্স্ট ইজ ফার্স্ট। আমাদের সামনে কি আছে? কিছুদিন আগে আমরা এই যে পাকিস্তানের সাথে, পাকিস্তানের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ হয়ে এসেছি। ইভেন আমরা ইউ এর সাথেও আসলে সিরিজ হেরেছি টি-20-তে, এবং হয়তোবা এই যে প্রিভিয়াস একটা সিরিজ হয়েছে টি-20, পাকিস্তান শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ, হয়তোবা আমরা ওইটা লাস্ট 2টা ম্যাচ কামব্যাক করেছি দুর্দান্তভাবে এবং সিরিজটা জিতেছি। এবং এরপরে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এর আগে যে শ্রীলঙ্কার সাথে আমরা দুইটা সিরিজ হেরেছি, ওডিআই এবং টেস্ট। যে টেস্ট আমরা 25 বছর খেলেছি, ওই টেস্টেও আমরা ইনিংসের ব্যবধানে শ্রীলঙ্কার সাথে হেরেছি। তো আসলে দামা চাপা দেওয়ার কিছু নাই, ঠিক আছে? তো এখন সামনের দিকে আমাদের ফোকাস করতে হবে। আমি আসলে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যাই, আমাদের বাংলাদেশকে অবশ্যই ডেফিনেটলি কিন্তু একটা অপরচুনিটি আছে যে হারানোর পাকিস্তানকে হারানোর বা হোয়াইট ওয়াশ করানো, হারানো বা বাদ দেন, হোয়াইট ওয়াশ করার ওই রকম ক্যাপাবিলিটি বাংলাদেশের আছে। কেন জানেন? এই যে মিরপুরে আমরা যে কোনো দলকে, ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো দলকে আমরা হারাতে পারি যে কোনোভাবে। আমরা হারিয়েছি অলরেডি। সো ওই রকম একটা সামর্থ্য আছে, এবং আশা করি যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ না করতে পারলেও কিন্তু সিরিজ জিতবে ডেফিনেটলি। এবং আমরা যদি একটু ভালোভাবে ট্রাই করি, একটু চেষ্টা করি, আমাদের বেস্টটা দিয়ে থাকি, তাহলে ডেফিনেটলি আমরা মনে করেন যে সিরিজটাও জিততে পারবো। হোয়াইট ওয়াশও করতে পারবো, বাংলা ওয়াশও করতে পারবো আমরা তাদেরকে, রাইট? তো আরো কিছু কথা হচ্ছে যাই, এই টি-20 ফরম্যাটে বাংলাদেশকে যত বেশি পরিমাণে 2026 বিশ্বকাপ পর্যন্ত যত বেশি পরিমাণে ম্যাচ খেলা যায় বা ম্যাচের আয়োজন করা যায় বিসিবি থেকে, তত বেশি বাংলাদেশের জন্য অনেক হেল্পফুল হবে। কেন জানেন? আপনি যত বেশি এই ফরম্যাটে খেলবেন, তত বেশি আপনি স্ট্রং হবেন। নতুন প্লেয়ারদেরকে ইউজ করতে পারবেন, নতুন প্লেয়ারদেরকে অ্যাড করতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন, এবং আলটিমেটলি 2026 সাল পর্যন্ত আপনি দুর্দান্ত একটা টিম তৈরি করতে পারবেন, যে টিমটা ডেফিনেটলি আপনার বিশ্বকাপে ভালো করবে। পৃথিবীর সব দলে চায় যে আইসিসি ইভেন্টে ভালো করার জন্য। তারা ওই জন্য বেশি বেশি করে সিরিজ খেলে, ম্যাচ খেলে, যাতে করে তাদের টিমটা আপনার ইমপ্রুভ হয়, স্ট্রং হয়। তো বাংলাদেশকে আসলে ওই দিকে নজর দিতে হবে। আপনি যদি বলেন যে এখন বাংলাদেশের প্লেয়ার কম, বাংলাদেশের প্লেয়ার কম, আপনি বাংলাদেশের প্লেয়ার কম হলে আপনি প্লেয়ার তৈরি করেন। আমার কথা হচ্ছে যে প্লেয়ার তৈরি করেন, প্লেয়ার তৈরি করার পিছনে টাকা ইনভেস্ট করেন। আপনি সিঙ্গার এনে 7 কোটি টাকা, 3 কোটি টাকা দিয়ে, মানে ওই জায়গায় আপনি ইনভেস্ট না করে এই জায়গায় করেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক হেল্পফুল হবে। তো শুধুমাত্র যে আপনার টি-20 ফরম্যাটে অনেক বেশি ম্যাচ খেলতে হবে এমনটাই নয়। আমাদের কিন্তু 27 ওয়ানডে বিশ্বকাপও রয়েছে। তো ওইটার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে প্রিভিয়াসে কি হয়েছে, ফার্স্টে কি হয়েছে, ওই দিকে আসলে ফোকাস বাদ, টোটালি বাদ। সবার সাথে আমাদের মনে করেন যে রেকর্ড খুবই খারাপ, খুবই খারাপ, হিস্ট্রি খুবই খারাপ। আমরা মনে করেন সবার সাথে খুব বাজেভাবে আসলে অধিকাংশ ম্যাচ হেরেছি। বাট সামনে আমাদের ফোকাস দিতে হবে, সামনে ফোকাস দিতে হবে, বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে। বেশি বেশি করে ম্যাচ খেললে আমরা ইনশাল্লাহ, যদি টি-20 এবং ওডিআই ফরম্যাটে সব থেকে বেশি করে আমরা ম্যাচ খেলতে পারি, তাহলে আমরা 2027 বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে ভালো ভালো করবো ইনশাল্লাহ, এবং টি-20 বিশ্বকাপ 2026 সালে ওইখানেও ভালো করতে পারবো। আমাদেরকে এই জন্য বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে, এবং নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে যাচাই বাছাই করতে হবে। তাদেরকে যদি অপরচুনিটি দেন, তাদের মধ্যে কি রকম আসলে ট্যালেন্ট রয়েছে, তারা কি করতে পারে, ওইটা আসলে আপনি দেখতে পারবেন। খারাপ খেললে ওকে ফাইন, আপনি একটা সিরিজ হারতে পারেন, আপনি একটা ম্যাচ হারতে পারেন, নো প্রবলেম। বাট আপনার ফোকাস হতে হবে যাই মেইন আইসিসি ইভেন্ট, দ্যাটস ইট। এটাই, এখানে আপনাকে সব থেকে বেশি ফোকাস দিতে হবে, বিকজ ওইখান থেকে কিন্তু অনেক টাকা আসে। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই, আমাদের পাশের দেশ ইন্ডিয়া লাস্ট মনে হয় 1 বছর নাকি 2 বছর 10,000 কোটি টাকা ইনকাম করেছে। 5,000 কোটি টাকা এসেছে আইপিএল থেকে, আর 5,000 কোটি টাকা এসেছে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলে, এবং ওইখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে যাই আইসিসি ইভেন্টগুলো থেকে এসেছে। তো এইভাবে আসলে
মানে ওয়াইজলি আসলে চিন্তা করতে হবে এবং ওইটা নিয়ে আসলে পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতে হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেলছি এবং আমরা আশা করি যে এই সিরিজটা, এই যে আজকে থেকে যেটা শুরু হতে যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের টি-20 সিরিজ, এটাতে আমাদের ভালো করে ফোকাস দিতে হবে এবং আমি অন্তত বিশ্বাস করি যে এখানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশের রয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিমের রয়েছে। যদি নাও করতে পারে বাট সিরিজটা উইন হবে ডেফিনেটলি। আর যদি না হয় ভাই, কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই ভাই, বুঝতে পারছেন? এটা মিরপুর, এটা মিরপুর, এটা বাংলাদেশ। এই মিরপুরে অনেক বড় বড় টিমকে আমরা হারিয়েছি, বুঝতে পারছেন? দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। আশা করি যে বাংলাদেশ দুর্দান্তভাবে খেলবে এবং মনে করেন প্রিভিয়াস যে আসলে সিরিজগুলো হয়েছে যেখানে বাংলাদেশের অনেক ব্যর্থতা রয়েছে রিসেন্টলি, ওইগুলো থেকে আসলে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে এবং দুর্দান্তভাবে কামব্যাক করে পাকিস্তানকে ওই জবাবটা দিবে যে তারা যেভাবে আমাদের হোয়াইট ওয়াশ করেছিল কিছুদিন আগে, আমরা ওইভাবে তাদেরকে বাংলা ওয়াশ করবো ইনশাল্লাহ। লেটস সি হোয়াট হ্যাপেন। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন।